আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। অধিকাংশ নাগরিকই জানে না যে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিতে হবে এবং কিভাবে সংশোধনটি করতে পারেন তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন বা তথ্য পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে নাগরিকদের মধ্যে নানা জিজ্ঞাসা রয়েছে। এনআইডি সংশোধন ও তথ্য পরিবর্তনের বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুসারে 22টি সাধারণ প্রশ্ন ও তার উত্তর প্রকাশ করা হয়েছে, যা নাগরিকদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে সহায়ক হবে। নাগরিকদের সুবিধার্থে এসব প্রশ্নের উত্তর কিভাবে নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, স্বাক্ষর সহ অন্যান্য তথ্য সংশোধন করা যায় তা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, প্রশ্ন: এনআইডি কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়? উত্তর: অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং, উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে যথাযথ উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তবে আপনি চাইলে অনলাইনে আবেদনটি করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই সংশোধনের সপক্ষে প্রদত্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে। প্রশ্ন: এনআইডি কার্ডে কোনো তথ্য সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হয়? উত্তর: সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে। আপনি এনআইডি কার্ডের একটি তথ্য যদি সংশোধন করে থাকেন, অবশ্যই সেই তথ্যটা সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে যে আপনি এই তথ্যটা সংশোধন করেছেন। প্রশ্ন: ভুল কর্মে পিতা বা স্বামী বা মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে? উত্তর: জীবিত পিতা বা স্বামী বা মাতাকে ভুল কর্মে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে। প্রশ্ন: আমি অবিবাহিত, আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যাবে? উত্তর: সংশ্লিষ্ট উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদি সহ আবেদন করতে হবে। প্রশ্ন: বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি? উত্তর: নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং, সংশ্লিষ্ট উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে। প্রশ্ন: বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে? উত্তর: বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল বা তালাকনামা সংযুক্ত করে অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং, সংশ্লিষ্ট উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। প্রশ্ন: বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি, এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি? উত্তর: প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কামিননামা সহ সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে। প্রশ্ন: আমি আমার পেশা পরিবর্তন করতে চাই, কিন্তু কিভাবে করতে পারি? অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং, উপজেলা বা জেলা নির্বাচন অফিসে প্রমাণাদি কাগজপত্র দাখিল করতে হবে। তবে আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না। সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডে আপনার পেশা উল্লেখ করা থাকে না, তবে সার্ভারে তা লিপিবদ্ধ করা থাকে। প্রশ্ন: আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার? উত্তর: এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি সরাসরি নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন, যেহেতু এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন। প্রশ্ন: নিজ বা পিতা বা স্বামী বা মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে? উত্তর: এসএসসি সমমান সনদ, অনলাইন জন্ম সনদ, পাসপোর্ট বা নাগরিক সনদ, চাকরির প্রমাণপত্র, নিকাহনামা, পিতা বা স্বামী বা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সর্বোপরি কথা হলো, সংশোধনের সপক্ষে অবশ্যই আপনার পর্যাপ্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে। আপনি চাইলে অনলাইনে আবেদনটি করতে পারবেন বা নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদনটি করতে পারবেন। প্রশ্ন: নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে? উত্তর: এসএসসি সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন: পিতা বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি দলিল দাখিল করতে হবে? উত্তর: পিতা বা মাতা বা স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে। প্রশ্ন: ঠিকানা কিভাবে পরিবর্তন বা সংশোধন করা যায়? উত্তর: শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে ফর্ম 13 এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে
সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে। প্রশ্ন, আমি বৃদ্ধ, দরিদ্র, বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না। লোকে বলে আইডি কার্ডের বয়সটা বাড়ালে ওই সব ভাতা পাওয়া যাবে। এক্ষেত্রে সমাধান কি বা কিভাবে আপনি সংশোধন করতে পারেন? উত্তর, আইডি কার্ডে প্রদত্ত বয়স প্রমাণাদি সহ পরিবর্তন সম্ভব নয়। প্রমাণপত্র তদন্ত পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরি কথা হলো, আপনি চাইলেই এনআরআই কার্ডের বয়স বাড়াতে পারবেন না। কেননা সংশোধনের সপক্ষে অবশ্যই আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে। যদি আপনার পর্যাপ্ত ডকুমেন্টস থাকে চাহিত তথ্য অনুযায়ী, তাহলে অবশ্যই আপনি এনআরআই কার্ডের বয়স বাড়াতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন, একই পরিবারের বিভিন্ন সদস্যদের কার্ডে পিতা বা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যায়? উত্তর, সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন বা এনআরআই রেজিস্ট্রেশন উইং, উপজেলা বা জেলা নির্বাচন অফিস বরাবর যথাযথ প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। প্রশ্ন, আমি এসএসসি পাস না করেও ভুলবশত শিক্ষকতার যোগ্যতা এসএসসি বা তদুপ লিখেছিলাম, এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি? উত্তর, ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি পাস করেনি মর্মে হলফনামা করে এর কপি সহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে। প্রশ্ন, আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে, এই ভুল কিভাবে সংশোধন করা যাবে? উত্তর, ভুল তথ্যের সংশোধনের পক্ষে যথাযথ দলিল উপস্থাপন করে অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং বা সংশ্লিষ্ট উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। বায়োমেট্রিক যাচাইয়ের পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে। প্রশ্ন, রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হয়? উত্তর, রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক্স রিপোর্ট দাখিল করতে হবে। প্রশ্ন, বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি? উত্তর, এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ না থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন করে আবেদন করতে হবে। প্রশ্ন, স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি? উত্তর, নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে, তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে। প্রশ্ন, আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, প্রমাণপত্র নেই, কিভাবে সংশোধন করা যাবে? উত্তর, সংশ্লিষ্ট উপজেলা বা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্ন, একটি এনআইডি কার্ড কতবার সংশোধন করা যায়? উত্তর, এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। যুক্তিযুক্ত না হলে কোনো তথ্য সংশোধন করা গ্রহণযোগ্য হবে না। এছাড়া তথ্য পরিবর্তনের ক্ষেত্রে ভুল তথ্যের পক্ষে যথাযথ প্রমাণপত্র জমা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একবার সংশোধিত তথ্যের আর পুনরায় পরিবর্তন করা যাবে না বলে জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি চাইলে সংশোধনের সপক্ষে যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে তাহলে আপনি ওই এনআইডি কার্ডের তথ্যটি সংশোধন করতে পারবেন। তবে সংশোধনের পক্ষে কোনো ডকুমেন্টস না থাকলে যতবারই আপনি আবেদন করেন না কেন, আপনার আবেদনটি খারিজ বা বাতিল করে দেওয়া হবে। সর্বোপরি কথা হলো, সংশোধনের সপক্ষে অবশ্যই আপনার পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে। চাহিত তথ্য অনুযায়ী আপনার ডকুমেন্টস তৈরি করে আপনার আবেদন করতে হবে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বা থানা বা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন এনআইডি কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আজকের ভিডিওতে আপনাদেরকে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।